বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রামে আজকে এত দূর পর্যন্ত এসেছি। বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15টি বছর আন্দোলন সংগ্রামে কঠোর ভূমিকা পালন করেছে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা জাতীয়তাবাদী দল নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের এখানে যে নেতারা বসে আছেন এরা হাটহাজারীর পৌরসভা বিএনপির নয়নমণি, এদের প্রত্যেকটা রাত আমি মনে করি বনে জঙ্গলে কেটেছে, বাসায় সময় দিতে পারে নাই, এদের স্ত্রী সন্তানকে সময় দিতে পারে নাই। তদ্রূপ আমরা যারা মহিলা দল করেছি আমাদেরও একই অবস্থা। আমাদের পৌরসভা দলের কমিটিটা যখন দিয়েছিল তখন দলের ক্রান্তি লগ্নকাল, খুবই দুঃসময়। তখন একটা মহিলা ঘর থেকে বের হইতে অনেক সাহস লাগতো। তখন আমাদের ব্যারিস্টার, আমাদের সবার প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের সংগঠনটাকে অনুমোদিত দিয়েছে। হাটহাজারী পৌরসভা মহিলা দল এবং উপজেলা মহিলা দল সহ আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রামে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছি। আমাদের নেতার নির্দেশ মেনে আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা প্রত্যেকটা নির্দেশনা অত্যন্ত সাহসিকতার সহিত পালন করেছি। আমাদেরকে পুলিশে ধাওয়া দিয়েছে, আমরা ভয় পাইনি, আমরা পিছু পা হটিনি। আমরা আমাদের নেতার সাহস দেখে তিনি আমাদের সাহস জুগিয়েছেন। তিনি বলেছেন তোমাদের ভয় নেই, আমরা তোমাদের সাথে আছি, তোমরা এগিয়ে চলো। সেই সাহসিকতা নিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সাহস নিয়ে আমরা মহিলা দল থেকে শুরু করে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠন, বিএনপি সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা কঠোর ভূমিকা পালন করেছি। এখন আমাদের সামনে জাতীয়তাবাদী দলের অনেক একটি সুসময় আসবে, কিন্তু এখনও আসে নাই। আমরা যদি চিন্তা করি যে আমরা সুসময় পেয়ে গেছি, এটা কিন্তু আসলে আমাদের ভুল ধারণা। কেননা আমাদের দেশনায়ক তারেক রহমান এখনও দেশে আসতে পারে নাই। কেন আসতে পারে নাই এটা যদি আমরা বিবেচনা করি, এটার ভিতরে কী ষড়যন্ত্র আছে। তিনি যেদিন দেশে পা রাখবেন আমরা মনে করব সেদিন আমরা স্বাধীন হয়েছি, সেদিন আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু আমরা এখনও স্বাধীনতা ফিরে পাই নাই। আমরা আমাদের অতটুকু স্বাধীনতা পেয়েছি যে আমরা ঘরে ঘুমাতে পেরেছি, আমরা সংসার নিয়ে, বউ বাচ্চা নিয়ে, স্বামী সন্তান নিয়ে একটু আনন্দের সহিত বসবাস করতে পারছি। কিন্তু এখানে এটা যেহেতু মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি মহিলাদেরকে নিয়ে একটু কথা বলবো। আপনারা ভয় পাবেন না। বিগত দিনে আমরা যখন আমাদের কমিটি আমাদের হেলাল ভাই দিয়েছে, তখন কিন্তু আমাদের সংগঠনে আমরা 51 জনের কমিটি ছিল। আমার পৌরসভায়, উপজেলারটা আমি জানি না, আমার 51 জনের কমিটি দিয়েছিল। 51 জনের ভিতর আমরা মুষ্টিমেয় 10 কি 12 জন মেয়েকে নিয়ে আমি রাজপথে ছিলাম। সেটা হচ্ছে বিগত 5ই আগস্টের আগে। আমরা পুলিশের ধাওয়া খেয়েছি। আমার এখানে অনেক মেয়ে আছে, আমার এই সাংগঠনিক আছে, সাধারণ সম্পাদক আছে, রিজিয়া আপা আছে, সালেহা বেগম আছে, এদেরকে নিয়ে আমি, খুরশিদ আপা আছে, এরা আমার পৌরসভার নেত্রী। এরা আমার আন্দোলন সংগ্রামের অত্যন্ত সাহস দিয়েছে আমাকে। এবং আমরা যখন 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার পতনের জন্য আলিপুর থেকে আমরা একটা মিছিল বের করেছি অবরোধের সময়, তখন আমাদেরকে আর্মি দিয়ে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে ধাওয়া দিয়েছে। আমার কয়েকটা কর্মী পরে আহত হয়েছে। তারপরের প্রোগ্রামে আমরা যখন লিফলেট বিতরণকালে কাছারি সড়কে আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে আমাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে তথাকথিত পুলিশ লীগ আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি করেন। তখন আমি বলেছি আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমি বলতে পারতাম যে আমি গৃহিণী বা আমি হাউসওয়াইফ, আমি মার্কেটে এসেছি, কিন্তু আমি সেটা বলি নাই। আমি বলেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে হাটহাজারী পৌরসভাতে রাজনীতি করি, আপনাদের কি বলার আছে আপনারা বলেন। তখন ওই ওসি সাহেব আমাকে বলে যে এর কিছুদিন আগে হাটহাজারী পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক উনি অ্যারেস্ট হয়েছিল, এম এ শুক্কুর মেম্বার। তখন উনি আমাকে প্রশ্ন করে আপনি জানেন শুক্কুর মেম্বার কী কী মামলায় অ্যারেস্ট হয়েছে। আমি বলি আমি জানি। বলে ঠিক একই মামলা দিয়ে আপনাকে আমি চালান করতে পারি। আমি বলছি আপনি চালান করেন, আমি এমন কোনো দোষ করি নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি বিএনপিকে ভালোবেসে দেশের জন্য দশের জন্য কাজ করতে নেমেছি। আমার যদি অপরাধ থাকে আপনার যত কটা ইচ্ছা ততটা কেস দিয়ে মামলা দিয়ে আমাকে থানায় কোর্টে দিয়ে দেন। আমার পিছনে আমার লিডার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আছে, তিনি আমাদেরকে দেখবেন। আমরা শুধু আমাদের নেতার সাহসিকতায় আমরা এগিয়ে গিয়েছি, অতীতে এগিয়ে গিয়েছি, এখনও ঠিক একইভাবে আগাচ্ছি।
ভবিষ্যতে যদি দলের কোনো সময় দুঃসময় আসে, তখনও আমরা আমার এই উপজেলা এবং পৌরসভা মহিলা দলকে নিয়ে এর থেকে অনেক অনেক হাজার হাজার মহিলা কর্মীকে নিয়ে আমি মাঠে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।